নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনারা ইতিমধ্যে আমাদের প্রতিবেদনে দেখেছিলেন যে গতকাল মোহনবাগান ক্লাব তাঁবুতে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত তিনি প্রাক্তন মোহনবাগান সচিব সৃঞ্জয় বসুর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন। তারপর একটা জিনিস যেটা পরিষ্কার বোঝা গিয়েছিল যে এই যে বাকযুদ্ধ, যেই লড়াইটা চলছে, যেটা ময়দানের বাইরের লড়াই, এই লড়াইটা কিন্তু অব্যাহত থাকবে এবং মোহনবাগানের যে ইলেকশন রয়েছে সেই ইলেকশনের যে দামামা বেজে গিয়েছে ইতিমধ্যে কিন্তু সেটা বোঝা গিয়েছিল। এবং সেই মতোই আজ একটা মোহনবাগান ফ্যান ক্লাবের অনুষ্ঠান ছিল, যেই অনুষ্ঠানে তাদের মূল লক্ষ্য ছিল তাদের যে ফ্যান ক্লাবটা রেজিস্ট্রেশন হয়েছে সেই রেজিস্ট্রেশন উন্মোচন এবং পাশাপাশি তাদের জার্সি উন্মোচন। যেই অনুষ্ঠানের মুখ্য অতিথি ছিলেন মোহনবাগানের প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু এবং তিনি আজকে এই অনুষ্ঠানে এসেও ছিলেন। অনুষ্ঠানে এসে তাদের অনুষ্ঠানটাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার পর তিনি যখন বেরিয়ে যাচ্ছিলেন সেই সময় আমরা কথা বলে নিয়েছিলাম তার সঙ্গে এবং এই গোটা বিষয়ে, এই ইলেকশনের বিষয়ে তিনি কথা বলতে গিয়ে একটা জিনিস পরিষ্কার জানিয়েছেন যে এই যে আইনি যুদ্ধ, এই যুদ্ধটা চলবে এবং দেবাশিস দত্তর তরফ থেকে যেই আইনি পদক্ষেপটা নেওয়া হয়েছিল, যেই চিঠি তার বিরুদ্ধে পাঠানো হয়েছিল, তার জবাবও কিন্তু তারা ইতিমধ্যে দিয়েছে। এবং সেই বিষয়ে কথা বলতে গিয়ে তিনি আরেকটা জিনিস পরিষ্কার বলেছেন, যেটা সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেছেন যে মোহনবাগান সমর্থকেরা জানেন যে তারা কাদের সঙ্গে থাকবেন এবং তারা কি করবেন সেটা তারা খুব ভালো মতনই জানেন এবং পরবর্তীতে এই ইলেকশন সম্পর্কিত যাবতীয় যা হবে তার বিরুদ্ধে তারা যথাযথ লড়াই করবেন। চলুন শুনে নেওয়া যাক আজ সৃঞ্জয় বসু কি বললেন তার মুখ থেকে। যারা এখন বেয়ালা সরসীমা মেরিনাস নামে রেজিস্টার হয়েছে তাদেরকে অভিনন্দন। তারা এটা অনেক দিনেরই সংস্থা এবং তারা অনেক সমাজসেবার কাজেও যুক্ত থাকে এবং আমি মনে করি মোহনবাগানীদের প্রধান একটা কাজই হওয়া উচিত সমাজে অন্য মানুষের কাজে লাগা। সেটা তারা খুব ভালোভাবেই করে। আগামী দিনে আরও সাপোর্টার বাড়ুক, আরও ফ্যান ক্লাবের বেস বাড়ুক, আরও অনেক নতুন নতুন ফ্যান ক্লাব জন্ম নিক, যাতে এই যে ইনভলভমেন্টটা ক্লাবের সাথে বাড়ুক এবং আগামী দিনে মোহনবাগানের সাফল্যে তারাও যেন একটা বিশাল রোল প্লে করতে পারে সেইটা মনে রেখে তাদের অভিনন্দন জানাই এবং আগামী দিনে সবুজ মেরুন শুভেচ্ছা। ভালো থাকবেন। জয় মোহনবাগান। ফ্যান ক্লাবদের সাথে আমি অনেক ফ্যান ক্লাবদের সাথেই যুক্ত এবং আমি এনকারেজ করি যে আরও ফ্যান ক্লাব হোক, আরও মোহনবাগানের সাথে জুড়ুক এবং এই যে আজকে হিউজ আমাদের ফ্যান বেস, এই যে আজকে ফ্যান ক্লাবের দ্বারা তারা ক্লাবের সাথে যুক্ত হচ্ছে, এটা একটা খুব ভালো জিনিস। সে এমনি আরও ফ্যান ক্লাব তৈরি হোক এবং তারা ক্লাবের ভালো কাজের সাথে যুক্ত হোক। আমি আমার কর্মসূচি নিয়ে চিন্তিত, ও বাইরে কী করলো আমার তাতে আমি বেশি পাত্তা দিই না। সো আমাদের আজকে বাগুইয়াটিতে প্রোগ্রাম আছে, কালকে পাইকপাড়া আছে, কালকে হাওড়াতে আছে। তো আমরা আমাদের কাজটা সিরিয়াসলি করে যাই, বাকিরা তারপরে। আইনি যুদ্ধ তো হতেই পারে, তবে মিথ্যে কথা বলে বিভ্রান্ত করার যে চেষ্টাটা করছে সেটা খুবই মোহনবাগান ক্লাবে এমনি মিথ্যে প্রচারের কোনো জায়গা নেই এবং এইভাবে যে মোহনবাগান সদস্যদের মিথ্যা বলে যে প্রভাবিত করবে আমার মনে হয় না, মানে তাদের প্রভাবিত করতে পারবে। আইনি লড়াই হয়েছে, আইনি লড়াই তো হতেই পারে। আমায় যে চিঠি দিয়েছিল আমার উকিলের তরফে তার জবাবও দেওয়া হয়ে গেছে। ওনার উকিল যা ইচ্ছে লিখতে পারে, আমাদের চিঠি আমরা জবাব দিয়ে দিয়েছি। কারণ ওদের অর্ধেক কথা উনি যেটা কালকে বললেন প্রেস কনফারেন্সে, উনি তো গুলিয়ে ফেলছেন কোন খবর কাগজে বেরিয়েছে, কোন সংবাদপত্রে বেরিয়েছে। যে এইটা গুলিয়ে ফেলে তার সাথে তো আমি কোনো কথা বলে লাভ নেই। সে আজকে পরপর দুটো কাগজে সংবাদপত্রে বেরিয়েছে, সে গুলিয়ে ফেলছে, তো এটা তার ব্যাপার। মোহনবাগানের সদস্যরা যথেষ্ট ওয়াকিবহাল যে তারা জানে তারা কি করতে চায়, তো সেখানে আমার মনে হয় না কোনো প্রভাব পড়বে। ভাইয়ের সাথে হচ্ছে যে ওই লেখাটা ভাই দেখি সাপোর্ট করে না, তো সাপোর্ট করে না। ভাই লন্ডনে বসে আছে, সেখানে ভাই পড়েছে কোন লেখাটা কবে আমার মনে হয় না, সেটা তার ব্যাপার। বা মোহনবাগান ক্লাবের ক্ষেত্রে তার ডিফারেন্ট মতামত থাকতেই পারে, আমার তো দরকার নেই। তার ইন্ডিভিজুয়াল আছে, আর এটা তো মোহনবাগান সচিবের সাথে কোনো সম্পর্ক নেই। আর যদি মোহনবাগান মেম্বার হিসেবে করে থাকেন করতেই পারেন,
উনি আমার এখন বিরোধী শিবিরে আছেন বলতে পারেন, শাসক তো আমার বিরোধী। ফ্যান বেস যে প্রোগ্রামটা করতে চাই সেইটা যে নানা জায়গায় সেন্টার করতে হবে যাতে টিকিটটা পায়। অরূপদার সাথে এটাও কথা বলতে হবে যে আমাদের এখানে কেন ওই QR কোড আর এতে হয় না। একদিন কাগজ অর্জুন সিং চালায়, সে লিখবে আমার নামে, ভালো হবে কিন্তু আমাদেরও চালু করা দরকার। যদি ওনারা না করতে চান, যদি ওনারা ক্লাবকে চালু করতে দেন সেটার ক্ষেত্রেও আমরা রাজি আছি। শুধু শুধু একটা জায়গা ইস্টবেঙ্গলকে ছেড়ে দেওয়ার কোনো রিজন নেই। লেডিস টয়লেট আলাদা আছে, মার্চেন্ডাইজটা খুবই ইম্পর্টেন্ট, মার্চেন্ডাইজ স্টোরটা, এবং সেটা যেন সারা বছর হয় সেটা দেখতে হবে। একটা লাইব্রেরি আছে, আমি যেহেতু ওরা করেছে বলে আমি সেটাকে নিয়ে ক্রিটিসাইজ করবো, এটা উচিত নয়। যখন আমরা আসবো আমরাও দেখব যে সেটাকে আরও কীভাবে নতুনভাবে আরও কীভাবে ইমপ্রুভ করা যায়। যেটা ভালো কাজ হয়েছে সেটা ভালো কাজ হয়েছে, তো সেটাকে আরও ভালো কীভাবে করা যায় সেটা দেখা। সায়ন দে, রেসপোর্ট।